প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত প্রকাশের দ্বাদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত যে 4টি উপপাদ্য ছিল সেগুলো পূর্ববর্তী ভিডিওতে আমি পড়িয়েছি। এখন ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে মূলত বহু বিকল্পীয় প্রশ্ন ও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। অধ্যায় 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের সমস্যা ও তার সমাধান। দেখো, বোর্ডে তোমাদের প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি। 1 নম্বর প্রশ্নটা তোমরা পড়ো। লেখা আছে, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 16 বর্গ সেমি হয়, তবে এফ বি সিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? এখন আমি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ বলা রয়েছে। এখন আমি ডিই, ইএফ এবং ডিএফ যুক্ত করলাম। তাহলে দেখো, এখানে যে 4টি ত্রিভুজ পেলাম 1 2 3 4, এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ এফ ই সমান ত্রিভুজ বিডিএফ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ সিডিই। এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? মূল যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 1/4 অংশ হবে। তাহলে কি দেখতে পেলাম? তাহলে 1/4 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলাই রয়েছে 16 বর্গ সেমি। তাহলে কি হলো? 4 বর্গ সেমি আমরা পেলাম। এখন আমাকে বের করতে হবে কি? বিসিইএফ বা এফবিসিই সামান্তরিক ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এফবিসিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1 2 3 এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে ত্রিভুজ বিডিএফ এর ক্ষেত্রফল ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল আর ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে। আর প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল 4 4 করে, তাহলে 4 + 4 + 4, তাহলে 12 বর্গ সেমি। তাহলে তোমরা বুঝতেই পারছো, একের দাগের যে 4টি অপশন রয়েছে, এক এ অপশানে রয়েছে 40, বিতে রয়েছে 8, সিতে রয়েছে 12 বর্গ সেমি এবং ডিতে রয়েছে 11 বর্গ সেমি। তাহলে সঠিক উত্তর হবে সি, অপশন সি হলো তোমাদের সঠিক উত্তর। এবার 2 নম্বর প্রশ্ন বলা রয়েছে, বোর্ডের দিকে তাকাও। এ বি সি ডি যথাক্রমে PQRS সামান্তরিকের PQRS এবং SP বাহুর মধ্যবিন্দু। PQRS সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখন আমি একটা PQRS, কোশ্চেন নাম্বার 2, PQRS একটা সামান্তরিক অঙ্কন করব। PQRS, PQ বাহুর মধ্যবিন্দু A, QR বাহুর মধ্যবিন্দু B, SR বাহুর মধ্যবিন্দু C, SP বাহুর মধ্যবিন্দু D। এই AB, BC, CD এবং D এ যুক্ত করলাম। এখন আমি BD যোগ করলাম। তাহলে এখন আমাকে বের করতে হবে কি?
না এবিসিডি ক্ষেত্রে ক্ষেত্রফল, এই যে এবিসিডি পাওয়া গেল, এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার কাজ হবে, এখন এ পি কিউ আর এস একটি সামান্তরিক, তাহলে আমরা ডিবিআরএস এটা একটা আমরা সামান্তরিক বলতেই পারি। তার কারণ হচ্ছে যে এসডি বাহু আরবি বাহু সমান্তরাল, আর ডিবি বাহু এবং আরএস বাহু সমান্তরাল, তাহলে এটা একটি সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে এসডি বিআর এর ক্ষেত্রফল কি হবে না পুরো সামান্তরিকের পিকিউআরএস সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। পিকিউআরএস সামান্তরিকের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 36, তাহলে হবে 18 বর্গ সেমি। আবার দেখো এই এসডিবিআর সামান্তরিক আর বিডিসি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই এদের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল হাফ অফ এসডিবিআর, অর্থাৎ হাফ অফ 18, তাহলে 9 বর্গ সেমি। আবার ঠিক উল্টোটা, যে ডিপি কিউবি এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে পুরো সামান্তরিকের অর্থাৎ পিকিউআরএস সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে কত হবে? 18 বর্গ সেমি। আবার পিকিউবিডি সামান্তরিক এবিডি সামান্তরিক ত্রিভুজ, এদের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলে অবস্থিত হওয়ার ফলে এদের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ডিপি কিউবি এর ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু 18, তাহলে 9 বর্গ সেমি। তাহলে এ বি সিডি এই যে ক্ষেত্রটা রয়েছে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে, আমরা পেলাম বিডিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে, তাহলে 18 বর্গ সেমি। তাহলে সঠিক অপশান হবে অপশান বি। এবার কোশ্চেন নাম্বার 3তে বলা আছে এবিসিডি সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু এওবি ত্রিভুজের ক্ষেত্রফল যুক্ত সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল কত? তাহলে কোশ্চেন নাম্বার 3, তাহলে একটা আমরা সামান্তরিক এঁকে ফেলব। এবিসিডি একটি সামান্তরিক ও তার ভেতরে সামান্তরিকের ভেতরে একটি যে কোনো বিন্দু, আমরা এখন এও ওবি যুক্ত করলাম, সিও ডিও যুক্ত করলাম, আর আমরা এখানে ইএফ অঙ্কন করলাম। এখন দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এ বি এফি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, কেন এদের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে হাফ অফ এ বি এফি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি এফ ই সমান 2 এওবি। আবার সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক ডিই এফসি এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে ডিই এফসি সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে? 2 ইন্টু সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে দুটোকে যোগ করে দাও, যোগ করলে কি হবে? এ বি এফ ই আর ডিইএফসি যোগ করলে পাবো এবিসিডি সামান্তরিক। তাহলে এবিসিডি
এর ক্ষেত্রফল সমান কি হচ্ছে, সমান হচ্ছে 2 ইন্টু এওবি ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 কমন নিলে হবে এওবি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 গুণিত এওবি এবং সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 16, তাহলে 32 বর্গ সেমি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 32 বর্গ সেমি, অর্থাৎ সঠিক অপশান হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 4, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে বিও ই ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন ছবিটা আঁকার চেষ্টা করো। এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি যুক্ত করে দাও। এবার বলছে বিডি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে এ ই জুড়ে দাও। আবার বলছে এই বাহুর মধ্যবিন্দু ও, বিও জুড়ে দাও। তাহলে বিও ই যে ত্রিভুজটা পেলাম এর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন কাজ হচ্ছে, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে? মূল যে ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফলের অর্ধেক হবে। তার কারণ হচ্ছে এডি হচ্ছে এবিসির মধ্যমা। এরপরে কি হবে? আবার এই হচ্ছে বিডির, ই হচ্ছে বিডির মধ্যবিন্দু, তাহলে এ বি ই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু, এখানে বসিয়ে দেবো এবিডি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এবিসি। তাহলে কি পেলাম? আলটিমেট 1/4 এবিসি এর ক্ষেত্রফল। আবার এ বি ই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে বিও ই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। তাহলে আবার হাফ ইন্টু এ বি ই ত্রিভুজের ক্ষেত্রফল 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে কি পেলাম? আলটিমেট ফাইনালি আমরা কি পেলাম? বিওই ত্রিভুজের ক্ষেত্রফল মূল যে ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফলের 1/8 অংশ। সুতরাং কোন অপশানটা সঠিক হবে? 4-এর দাগে ডি অপশানটা হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে হচ্ছে 5 নম্বর কোশ্চেন। একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি, আর ও টি হলে কোন অপশানটি সঠিক হবে? তাহলে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি বলেছে? সামান্তরিকের ক্ষেত্রফল একে পি ধরা হয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ধরা হয়েছে, আর ত্রিভুজের ক্ষেত্রফল টি ধরা হয়েছে। তোমরা জানো সামান্তরিক আর আয়তক্ষেত্র যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি পি সমান আর, এটা 1 নম্বর। আবার একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজ যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে তোমরা এটা জানো। তাহলে টি সমান p/2, তাহলে এখান থেকে কি বলতে পারি? p = 2t, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 যদি আমরা কম্বাইন করি তাহলে কি পাবো? 1 ও 2 হতে কি পাবো? কি পাই না p সমান r সমান 2t। তাহলে কি পেলাম? কত নম্বর অপশানটা হবে? অপশান হচ্ছে এ। তাহলে সঠিক উত্তর হলো এ। এখন কোশ্চেন নাম্বার 6। দেখো বোর্ডে প্রশ্ন লেখাই রয়েছে, এবিসিডি সামান্তরিকের ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডিই
এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ, এবি সমান 10 সেমি, এডি সমান 8 সেমি এবং ডিই 6 সেমি হলে বিএফ এ দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। এখন ছবিটা আঁকার চেষ্টা করব। একটা সামান্তরিক আঁকো। এ বি সি ডি একটি সামান্তরিক। ডি বিন্দু থেকে এ বি এর উপর ডিই লম্ব, আর বি বিন্দু থেকে এডি এর উপর বিএফ একটি লম্ব। এবি লম্বের মান, এবি বাহুর মান দেওয়া আছে 10 সেমি, এডি বাহুর মাপ দেওয়া আছে 8 সেমি, ডিই 6 সেমি, তাহলে বিএফ কত? তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি? বাহু ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এবি ইন্টু ডিই, এবি বাহুর সাপেক্ষে ডিই তার উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা হলো। আবার উল্টো দিক থেকে যদি ভাবি, এডি ভূমির সাপেক্ষে উচ্চতা কত হবে? ভিএফ। তাহলে এখানেও ফর্মুলাটা একই, ভূমি ইন্টু উচ্চতা। এখন দেখো এবির মান দেওয়া রয়েছে 10, ডির মান দেওয়া আছে 6, এডির মান দেওয়া আছে 8, বিএফ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ বিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বিএফ সমান হবে 60/8, তাহলে ডিভাইড করলে কত হবে? 7.5 সেন্টিমিটার। অপশান দেখো, 6 নম্বরের অপশানে 7.5 লেখা রয়েছে সি। এরপর কোশ্চেন নাম্বার 7, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি, এবিপি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এবিসিডি একটি সামান্তরিক এঁকে ফেলব। এবিসিডি এটি সামান্তরিক, তা বিসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে এপি জুড়ে দেব। তাহলে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমি দেখো এসি কর্ণ যুক্ত করলাম। তাহলে এসি কর্ণ এবিসিডি সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে এবং দুটি সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে হাফ ইন্টু 100 বর্গ একক, তাহলে হলো 50 বর্গ একক। এরপর আবার বিসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে এবিপি এই ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে হাফ ইন্টু 50, তাহলে 25 বর্গ সেমি। তাহলে অপশান কী দেওয়া আছে 7 নম্বরে? অপশান দেওয়া রয়েছে 25 বর্গ সেমি, 25 বর্গ একক, ডি, অপশান ডি, এটা হবে বর্গ একক। অপশান সঠিক উত্তর ডি। এরপর কোশ্চেন নাম্বার 8, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইসটু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3 হয়। তাহলে ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে একটা ত্রিভুজ এঁকে ফেলো। এবিসি একটি ত্রিভুজ যার এডি মধ্যমা এবং এসি বাহুর পর পি একটি বিন্দু নিতে হবে। ধরো
পি এইখানে নিলাম, তাহলে ডিপি যুক্ত করলাম। এবার আমাদের কাজ হবে, দেওয়া আছে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3। তাহলে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল 2x বর্গ একক হবে, আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 3x বর্গ একক হবে। এরপর এখন আমাদের কাজ হবে এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এ বি সি, তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল মূল যে ত্রিভুজ আছে এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু এবিডি এর ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? 3x, তাহলে 6x বর্গ একক। তাহলে যে দুটোর ক্ষেত্রফল বের করতে হবে ত্রিভুজের, তার মধ্যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম, পিডিসির ক্ষেত্রফল বের করতে পিডিসি। তাহলে পিডিসি কিভাবে বের করব না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল। এবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করেছি 6x, এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে দেওয়া আছে 3x, এডিপি এর ক্ষেত্রফল দেওয়া আছে 2x, ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল কত হবে? তাহলে ত্রিভুজ পিডিসি সমান হবে 6x মাইনাস 5x সমান x বর্গ একক। এখন আমাকে কি বের করতে হবে? এখন আমাকে বের করতে হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ত্রিভুজ পিডিসি ইস টু ত্রিভুজ এবিসি। ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল কত বেরিয়েছে? x বর্গ একক, আর এবিসি এর ক্ষেত্রফল 6x বর্গ একক। তাহলে ক্যান্সেল আউট করলে 1:6। তাহলে বোর্ডে দেখো কোন অপশানটা হবে? 8-এর দাগে অপশন হবে ডি। অপশন ডি হলো সঠিক উত্তর। এরপর আমরা কোশ্চেন 9 নম্বরে চলে আসব। এবিডি একটি সামান্তরিক, এফ ইডি বাহুর মধ্যবিন্দু। এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে একটা সামান্তরিক আমরা এঁকে নেব। সামান্তরিকটার নাম হবে এবিডিই। এবিডি একটি সামান্তরিক যার ইডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ হয়েছে মধ্যবিন্দু। এরপর এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এই এফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এবিডি, তাহলে এবিডি যুক্ত করে দাও, তাহলে ত্রিভুজ হবে এটা, আর এএফডি এটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমার দেওয়া রয়েছে কার ক্ষেত্রফল না, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল রয়েছে, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 20 বর্গ সেমি দেওয়া রয়েছে। আর তাহলে ত্রিভুজ এডিই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল 20 হবে, কারণ একটা সামান্তরিক এবিডি সামান্তরিককে এডি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে এবং তাদের ক্ষেত্রফল সমান। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 20 বর্গ সেমি হয়, তাহলে এডি ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হবে। আবার দেখো এডিই ত্রিভুজে ডি বাহুর মধ্যবিন্দু যেহেতু এফ,
তাহলে AEF এর ক্ষেত্রফল কি হবে? AEF এর ক্ষেত্রফল হবে ADE ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে 1/2 × 20, তাহলে 10 বর্গ সেমি। তাহলে অপশান দেখো, সঠিক উত্তর হবে অপশান বি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই অধ্যায়ের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। PQRS একটি সামান্তরিক, এক্স এবং ওয়াই যথাক্রমে PQ এবং SR বাহুর মধ্যবিন্দু, কর্ণ SQ যুক্ত করো। সামান্তরিক XQRY আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল এবং QSR ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের কাজ হবে PQRS একটি সামান্তরিক অঙ্কন করে ফেলা। এটি PQRS, এটি সামান্তরিক। এক্স হচ্ছে PQ বাহুর মধ্যবিন্দু আর ওয়াই হচ্ছে SR বাহুর মধ্যবিন্দু। এক্স ওয়াই যুক্ত করে দাও, এরপর SQ যুক্ত করো। তাহলে QSR একটা ত্রিভুজ আমরা পেলাম। এখন আমাদের কাজ হলো যে XQRY এই সামান্তরিকের ক্ষেত্রফল, XQRY এর ক্ষেত্রফল কি হবে না, পুরো যে সামান্তরিক রয়েছে PQRS এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আবার QSR এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তোমরা জানো PQRS এর কর্ণ হচ্ছে SQ, আর কর্ণ একটি সমান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে QSR এর ক্ষেত্রফল কি হবে? মূল যে সামান্তরিক রয়েছে PQRS এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এখন XQRY এর ক্ষেত্রফল = ত্রিভুজ QSR এর ক্ষেত্রফল, এদের অনুপাত কত হবে? 1/2 × PQRS এর ক্ষেত্রফল = 1/2 × PQRS, তাহলে 1:1। তাহলে সঠিক অপশন হবে অপশন সি। সঠিক অপশন হলো অপশন সি।